রাজধানীতে দিনে দুপুরে হত্যাকাণ্ড, সশস্ত্র ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা তৎপরতার কথা বলা হলেও বাস্তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। অপরাধ জগতের আধিপত্য বিস্তার ও ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে একদিকে যেমন শীর্ষ সন্ত্রাসী খুনের ঘটনা ঘটছে, অন্যদিকে খোদ ব্যবসায়ীদের বাসভবন লক্ষ্য করে চলছে একের পর এক গুলিবর্ষণ। সর্বশেষ রাজধানীর উত্তরার এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসা ও গাড়ি লক্ষ্য করে দফায় দফায় গুলি এবং নিউ মার্কেট এলাকায় 2001 সালের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন হত্যাকাণ্ডের ঘটনা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করে। পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা 7 নম্বর সেক্টরে AKS গ্রুপের মালিক ও গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেমের বাড়ির প্রধান ফটক লক্ষ্য করে 23 মে রাতে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এর আগে গত 10 মার্চও ওই বাড়ি লক্ষ্য করে একবার গুলি চালানো হয়েছিল। প্রথম দফার ঘটনায় ব্যবসায়ী মামলা করার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করলেও এর মধ্যেই আবার হামলার ঘটনা ঘটে। গতকাল ওই বাড়ির পাশের রাস্তায় আবার গুলির ঘটনা ঘটেছে। ডিবি উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির জানান, আগের 2 দফায় বাসায় গুলির পর এবার 3য় দফায় রাস্তায় গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়েছে। পুলিশের ধারণা, ব্যবসায়িক কোনো দ্বন্দ্বের জেরে এ হামলা চালানো হতে পারে, তবে এখনও কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। এদিকে গত 28 এপ্রিল নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত টিটন 2001 সালে তৎকালীন সরকার ঘোষিত 23 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় 2য় অবস্থানে ছিলেন। দীর্ঘ কারাভোগের পর গত অগাস্ট মাসে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। এ ঘটনায় জড়িতদের মোটামুটি শনাক্ত করা গেছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানান ডিবি রমনা বিভাগের উপকমিশনার রেজাউল করিম। পুলিশ সদর দপ্তর ও ঢাকা মহানগর পুলিশের অভ্যন্তরীণ তথ্য বিশ্লেষণ করে ঢাকার অপরাধ পরিস্থিতির একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে। তথ্যমতে গত 21 মাসে ঢাকা মহানগরে অন্তত 597টি খুনের মামলা হয়েছে। এর মধ্যে 11টি হত্যাকাণ্ড সরাসরি অপরাধ জগতের আধিপত্য বিস্তারের লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত। একই সময়ে 773টি ডাকাতি ও ছিনতাইয়ের মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীকার করেছেন যে ভুক্তভোগীদের অনেকেই আইনি জটিলতা এড়াতে মামলা করতে চান না, ফলে প্রকৃত অপরাধের সংখ্যা আরও বেশি হতে পারে। অপরাধ ও তথ্য প্রযুক্তি বিশ্লেষক ইঞ্জিনিয়ার মুফাক্খারুল ইসলামের মতে, সাধারণ সিসিটিভি ক্যামেরা দিয়ে অপরাধী ধরা কঠিন। প্রয়োজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI চালিত ক্যামেরা নেটওয়ার্ক। এই সিস্টেমে ফেসিয়াল রিকগনাইজেশন এবং অটোমেটিক নম্বর প্লেট রিকগনাইজেশন প্রযুক্তির মাধ্যমে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ছিনতাইকারী বা সন্দেহভাজন গাড়ি কোনো এলাকায় প্রবেশ করা মাত্রই কেন্দ্রীয় কন্ট্রোল রুমে স্বয়ংক্রিয় অ্যালার্ট চলে যাবে। সংশ্লিষ্টদের মতে 2024 সালের 5 অগাস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পুলিশি ব্যবস্থা বড় ধরনের ধাক্কার সম্মুখীন হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার 4 মাস পার হলেও পুলিশ এখনও তাদের পূর্ণ কার্যক্ষমতা ফিরে পায়নি। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে, নগরীতে এত খুন খারাপির নেপথ্যে আসলে কারা?